আল্লাহ শুরুতেই বললেন, ও গোলাম কোরআন খুলে পড়ে নাও। আল্লাহ বলেছেন সূরা বাকারা 2 নম্বর আয়াতে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছি যাতে কোনো বিভ্রান্তি কিংবা সন্দেহের কোনো অবকাশ নাই। নো সাসপেনশন, নো ডাউট অ্যাবাউট ইন দিস হোলি কোরআন। দিস কোরআন seductive ones of the very perfect guys. His name is Messenger of Prophet Muhammad sallallahu alayhi wasallam. আমি এমন একজন নবীর উপর কিতাব নাজিল করেছি, এই কিতাব নিয়ে কোনো সন্দেহ নাই। দুনিয়ার সব রাইটারদের কিতাবে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর কিতাবে কোনো ভুল থাকতে পারে না। ঠিক না ঠিক? এই জন্য আমরা কোরআনের অনুযায়ী জীবনযাপন করব। আল্লাহ বললেন এই জন্য তোমাদের কোরআন দিয়েছি, আপনি যদি কোরআনের সাথে কথা বলেন, কোরআনও আপনার সাথে কথা বলবে। ঠিক না ঠিক? আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কোরআন কেন? তোমাকে পড়লে কি লাভ হবে? কোরআন বলল 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 21 নম্বর আয়াতটা 81 নম্বর আয়াতটা খোলো। আমি কোরআনকে পড়লে কি লাভ হবে শোনো। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি আল্লাহ এই কোরআনকে তোমাদের জন্য শেফা করেছি, সমস্ত রোগের ওষুধকে বানিয়ে পাঠিয়ে দিয়েছি। এই জন্য কোরআনকে আমার জন্য নেয়ামত। আমি কোরআন মুমিনদের জন্য শেফা। যত রোগ তোমরা দেখতে পাও না কেন, আমার আল্লাহ কোরআনের বরকতে এই আয়াতকে শেফা করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রশ্ন করলাম, কোরআন তুমি কি উপকারে আসবে? কোরআন বললাম আমি মুমিনদের জন্য শেফা। এবার দ্বিতীয় প্রশ্ন করলাম, কোরআন তো প্রত্যেকটা কিতাবকে ধরার জন্য উজু করতে হয়, পবিত্র হতে হয়। দুনিয়ার অন্য কোনো বই পড়ার জন্য পবিত্র হওয়ার দরকার নেই, কিন্তু কোরআন তোমাকে ধরার জন্য পবিত্রতা দরকার আছে নাকি? এবার কোরআন বলল হা। সূরা ওয়াকিয়া খোলো, আমি কোরআন উত্তর দেই, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। নিঃসন্দেহে এটা হলো আল্লাহর কিতাব। এই কিতাবকে তোমরা অপবিত্র অবস্থায় স্পর্শ করো না। এটা আল্লাহ কিতাব আকারে আরশের মধ্যে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। আমরা অনেকেই বলি তোমার বাড়ি কোথায়? আমরা বললাম কোরআন তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ির কোনো ঠিকানা আছে নাকি? কোরআন বলল হ্যাঁ আমার বাড়ির ঠিকানাও আছে। তোমরা প্রশ্ন করো আমাকে, কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলল আমার বাড়ি কোথায় শোনো। সূরা বুরুজ আল্লাহ উত্তর দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো লোহে মাহফুজ। লোহে মাহফুজ থেকে এক টুকরা একটা কপি কোরআন আমি আল্লাহ দুনিয়ায় ছেড়ে দিয়েছি। আমরা বললাম কোরআন তোমাকে আমরা কিভাবে পড়বো? তোমাকে পড়ার জন্য কোনো আদব আছে নাকি? কোরআন সূরা ওয়াকিয়া 33 নম্বর আয়াতে বলেন, হ্যাঁ ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তোমরা আমি আল্লাহর কোরআনকে ধীরে ধীরে পড়ো, আস্তে আস্তে পড়ো, তাসবিদের সাথে পড়ো, স্পষ্ট করে পড়ো। আমরা বললাম কোরআন তুমি জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? কোরআন বলল আমি জীবিত মানুষের জন্য। আমার কোরআনের সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত খোলো। আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আমি আল্লাহ তোমাকে যে কোরআন দিলাম তাকে তোমরা গবেষণা করবে না, তাকে নিয়ে তোমরা লেখাপড়া করবে না, নাকি তোমাদের অন্তরে তালা ঝুলিয়ে দিয়েছি? এই জন্য কোরআন হলো জীবিত মানুষের জন্য। আর কোরআন বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আমি আল্লাহ তাআলা যেই কোরআন দিয়েছি এই কোরআনকে নিয়ে তোমরা কি কখনো গবেষণা করবে না? আপনি যত প্রশ্ন করবেন সব প্রশ্ন কোরআনে আছে না নাই? আমরা বললাম কোরআন তোমার ভিতরে কি কি আছে? সূরা আনআম 138 নম্বর আয়াতে কোরআন উত্তর দেয়, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আমি আল্লাহ তাআলা এমন একটা কিতাব তোমাদেরকে নাজিল করেছি যেই কিতাবের মধ্যে আমি দুনিয়ার সব কিছুকে লিপিবদ্ধ করে দিয়েছি। আপনি যা কিছু জানতে চান সব কিছু আছে কোরআনে। ঠিক না ঠিক? এজন্য কোরআন হলো আমাদের জন্য একটি গাইডলাইন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। নিঃসন্দেহে আমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করব। ঠিক না ঠিক? তাহলে এই যে কোরআনের দৃষ্টিভঙ্গি, দলিলিক প্রমাণ উপস্থাপনা, এতে প্রমাণ করে কোরআন হলো মুমিনদের জন্য হিদায়াত। কোরআনের সাথে আমাদের জীবন। ঠিক না ঠিক? এবার কোরআন পাঠ করার ফজিলত সম্পর্কে কিছু হাদিস আমরা শুনবো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীম সহিহ বুখারী 2 নম্বর খণ্ডের 7002 নম্বর হাদিস রাসূল বলেছেন যে কোরআনকে তোমরা কিভাবে পড়বে? আল্লাহ নবী বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্নি, যে ব্যক্তি কোরআনকে সুর করে পড়ে না সে ব্যক্তি আমার উম্মত হতে পারে না। এই সুর করে পড়া মানে হলো কোরআনকে তারতিলের সাথে, তাসবিদের সাথে, তাসহির সাথে সহি করে আস্তে আস্তে পড়া। কিন্তু আমার এলাকায় কোরআন পড়ার কোনো যোগ্যতাই অনেক মানুষের নাই, ঠিক না বা ঠিক? আল্লাহর নবী বলেছেন মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন, যখন তোমরা কোরআন পড়বে তোমার যতটুকু সুন্দর কণ্ঠ আল্লাহ দান করেছেন ততটুকু সুন্দর কণ্ঠ দিয়ে তুমি আল্লাহর কোরআনকে পড়বে। কারণ যে ব্যক্তি কোরআনকে সুর করে মানে শুদ্ধ করে সুন্দর করে পড়ে না, বিশ্বনবী বলেছেন সেই ব্যক্তি আমি বিশ্বনবীর উম্মত হতে কখনো পারে না, ঠিক না কিনা বলেন? এই জন্য কোরআনকে পড়তে হবে সুন্দর করে। এখন বলেন কোরআন সম্পর্কে কিছু প্রশ্ন আপনাদেরকে করি, উত্তর দিতে পারবেন? বলেন কোরআনের সর্বপ্রথম অনুবাদ কে করেছে? ডক্টর গিরিশচন্দ্র সেন। একটা বিষয়ে আর্টিকেল ছাপা হয়েছে রংপুরের একটি পত্রিকা, ডাকবার্তা, ভোরের ডাকবার্তা, রংপুরের একটি পত্রিকায় আর্টিকেলটি ছেপেছিল, অত্যন্ত সুন্দর। বলা হয়েছে কোরআনের প্রথম অনুবাদ হলো আপনাদের এই রংপুর বিভাগের একজন ব্যক্তি, যিনি রংপুরের বাসিন্দা, মাওলানা আমিরউদ্দিন বাসুনিয়া। তিনি কোরআনের 16 পারা অনুবাদ করেছিলেন, বাকি 14 পারার মতো অনুবাদ করেছেন টাঙ্গাইলের বাসাইল থানার অধিবাসী মাওলানা মোহাম্মদ নাঈমউদ্দিন। এই দুইজন ব্যক্তি সর্বপ্রথম কোরআনের অনুবাদ করেছে, কিন্তু অর্থের অভাবে তিনি পাণ্ডুলিপিটা কমপ্লিট করতে পারেন নাই। কিন্তু গিরিশচন্দ্র সেন কলকাতায় থাকতেন, তিনি যেইখানে জন্মভূমি পাঁচদনা নরসিংদী, সেইখানে আমি জুমা পড়াতে যাই, আমি তাকে কাছ থেকে তার বাড়িঘর দেখেছি। গিরিশচন্দ্র সেন তিনি কোরআনের কপিগুলাকে সংকলন করে নিজের নামে চাপিয়ে দিলেন, কারণ তখন সাহিত্যের একটি বিশাল দখল ছিল সেই কি বলে এটাকে ব্রাহ্মবাদী ধ্বজাধারীদের হাতে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের প্রথম অনুবাদ হয়েছে মুসলিমদের দ্বারা, কোরআনের প্রথম বাংলা অনুবাদ হয়েছে মুসলিমদের দ্বারা, অথচ এতদিন পর্যন্ত আমরা কোরআন সম্পর্কে এটা জানতাম না, ঠিক না বা ঠিক? আজকে এইরকম একটি আলোচনা থেকে এই জিনিসটা স্পষ্ট হয়ে গেলাম। তাহলে কোরআনের প্রথম অনুবাদ করেছেন মাওলানা আমিরউদ্দিন বাসুনিয়া এবং মাওলানা মোহাম্মদ নাঈমউদ্দিন। আর কখনো ভুল হবে আপনাদের বলাতে? আমরা ওই সমস্ত ইনফরমেশন ভায়োলেন্স, তথ্য সন্ত্রাসের কাছ থেকে তথ্য নেব না, আমরা যৌক্তিক, দালিলিক, প্রমাণিক, অথেন্টিক, লজিস্টিক সোর্স থেকে তথ্যগুলোকে আমরা উদ্ঘাটন করব, ঠিক কিনা বা ঠিক? এবার আমি আরেকটা জটিল প্রশ্ন করি, বলেন তো দেখি কোরআন পুরাতন না নতুন? বলল কোরআন হলো পুরাতন। একটু মৌজুদা দেখা যাক। আপনার মসজিদের ইমাম প্রত্যেক দিন মাগরিবের নামাজ পড়ায়, প্রত্যেক নামাজের জন্য কিছু সুন্নাত আছে। ফজরের নামাজে লম্বা কেরাত পড়া রাসূলের সুন্নাত, জোহরের নামাজে মোটামুটি মধ্যম কেরাত পড়া রাসূলের সুন্নাত, আসর এবং মাগরিবের নামাজে ছোট ছোট সূরা দিয়ে পড়া, এটা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবার আপনার এলাকার কোনো মানুষ যদি নামাজে দাঁড়ায় বলে ইযা জা বাসরুল্লাহি ওয়াল ফাতহ, আপনি তখনই পেছন থেকে বলবেন সুবহানাল্লাহ। আর যারা হানাফি মাযহাবের আছেন তারা বলবে আল্লাহু আকবার, ঠিক না ঠিক? জুড়ে বলেন। এবার যদি ইমাম সাহেব আবার বলে ইযা জা বাসরুল্লাহি ওয়াল ফাতহ, আবার পেছন থেকে আপনি বলবেন সুবহানাল্লাহ। কারণ কি? একটা নুকতার পরিবর্তন আল্লাহ পছন্দ করেন না, ঠিক না ঠিক? এখন আপনি বললেন কোরআন হলো পুরাতন কিন্তু এখনো নতুন রয়েছে। আপনি যত গান শুনেন কোনো কিছু মজা লাগে না, কিন্তু আল্লাহ সূরা ফাতিহাকে আপনার জন্য কিয়ামত পর্যন্ত ইমাম আর মুসল্লি, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ইমাম আর মুসল্লির জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে নির্ধারণ করেছেন। দুনিয়ার কোনো মানুষ এটার বিরোধিতা করতে পারে না, কারণ কোরআনের মজা যিনি বাড়িয়েছেন তিনি কে? আল্লাহর নবীর একখানা হাদিস থেকে আরো স্পষ্ট হয়ে গেলাম। জামিউল হাদিস আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি সংকলন করেছেন, 10021 নম্বর। আলবানী সহিহ বলেছেন, শুআইব আর নাউদ হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন।
আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আপনি বললেন কোরআন হলো পুরাতন, আর আমার নবী বললেন কোরআন হলো নতুন। এখন আমি কারটা নেব, আপনারটা নেব না আমার নবীরটা নেব? কয় হুজুর কোন জায়গায় বলেছে? হাদিস পড়েন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ظاهره أنيق وباطنه عميق له نجوم وعلى نجومه ظاهره أنيق। কোরআনটা বাইরে থেকে তোমাদের কাছে পুরানা মনে হবে, কিন্তু কোরআনে রয়েছে নতুনের পরে আরো নতুন। তোমরা যত কোরআন পড়বা আমি আল্লাহ কোরআনকে তোমাদের জন্য নতুন বানায়া দেব। আপনি বললেন পুরাতন, আর আল্লাহর নবী বলছেন কি? বাতিনুহু আমিকুন লাহু নাজুমুন ওয়া আলা নাজুমিহি। কোরআনে রয়েছে তারকার পরে আরো তারকা, বিজ্ঞানের পর আরো বিজ্ঞান। বিজ্ঞান যেটা আবিষ্কার করতে পারে নাই, আমার আল্লাহ কোরআন এর থেকে আরো 1450 বছর আগে কোরআনের মধ্যে তা আছে না নাই? জোরে বলেন। তাহলে এবার প্রশ্ন করেন, কোরআন পুরাতন না নতুন? উত্তর কি দেবেন? জোরে বলেন, উত্তর কি দেবেন? কোরআন হলো নতুন। কোরআন কি? কোনদিন ভুল করবে না এগুলো। নবী বলেছেন নতুন, আর আপনি বলেছেন পুরান। কোরআন কোনোদিন পুরানো হবে না। এবার দ্বিতীয় আর একটা জটিল প্রশ্ন করি, কোরআনকে কে সৃষ্টি করেছেন? ইমামে আবি হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বল উত্তর দিয়েছেন, যে ব্যক্তি বলবে কোরআনকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই লোকটা কাফের এবং নাস্তিক জিন্দিক হওয়ার জন্য যথেষ্ট। এই লোকটা ফরমালিন ছাড়া টাটকা জাহান্নামের অধিবাসী। কারণ কোরআন কখনো আল্লাহ সৃষ্টি করেন নাই। কোরআনকে সৃষ্টি বলা কুফরি সমতুল্য গুনাহ। এটাকে আরবিতে বলা খলকে কোরআনের ফিতনা। কোরআনকে আল্লাহ সৃষ্টি করেন নাই। হুজুর বলেন কি? জীবনে তো কোনোদিন শুনিনি। আপনি এই আকীদার বয়ান আলেমদের জিজ্ঞাসা করেন, কোরআনকে আল্লাহ সৃষ্টি বলা কুফরি তুল্য গুনাহ। হুজুর বুঝলাম না, বুঝিয়ে বলুন। আকাশকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ কিয়ামতের দিন সূরা ইনফিতারের প্রথম 4টি আয়াত আলোচনা করেছেন। আল্লাহ কিয়ামতের দিন আকাশকে ফাটিয়ে ফেলবেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। কিয়ামতের দিন আল্লাহ সমুদ্রকে উদ্বলিত করে আগুনের লাভা কিরণ দিয়ে সমুদ্রকে তিনি আগুন বানায়া দেবেন। এখন আকাশকে যিনি সৃষ্টি করেছেন তার ধ্বংস আছে না নাই? সমুদ্রকে যিনি সৃষ্টি করেছেন তার ধ্বংস আছে না নাই? মানুষের জন্ম আছে, তার মৃত্যু আছে। কিন্তু কোরআনকে ইমাম আহমেদ ইবনে হাম্বল বলেছেন, কোরআনকে তোমরা আল্লাহর সৃষ্টি বলো না। কোরআন হলো আল্লাহর কালাম, কোরআন হলো আল্লাহর বাণী, কোরআন হলো আল্লাহর সিফাত। আল্লাহর রব্বুল আলামিনের সত্তার যেমন কোনো ধ্বংস নাই, আমার আল্লাহর কোরআনের তেমন কোনো ধ্বংস নাই। পরিষ্কার হয়েছেন? ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই কোরআনকে খলকে কোরআন খলিফা মুতাসিম বিল্লাহর জবাব দিয়েছিলেন। অথচ মুসলমান জাতি কোরআন পড়ছে, খতম দিচ্ছে। রমজান মাস আসলে গল্প করে, আমার মা 13 খতম, আমার বাবা 14 খতম, আমার মেয়ে 20 খতম, আর তুমি আমি নিজেই খতম। খতমের গল্প আছে না নাই? অথচ প্রশ্ন করা হলো কোরআনের, কোরআন কার সৃষ্টি? উত্তর দিলেন কুফরি উত্তর, যে কোরআন হলো আল্লাহর সৃষ্টি। এরপরে যদি আর কোনোদিন ইচ্ছাকৃতভাবে এইরকম কথা বলেন, আপনি কাফের তো হবেনই, আপনার বউ কিন্তু অটো তালাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলো বুঝি না তো আমরা। কোরআন হলো আল্লাহর কালাম, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআনের দর হলো জান্নাতের মতো। ইরফাউল ইলম, আল্লাহ কোরআনের জ্ঞানগুলোকে উঠিয়ে নেবেন, ধ্বংস করবেন না। কথা বুঝতে পারছেন কিনা? হুজুর দলিল কি? তিরমিজিতে বর্ণনা হাদিস, জান্নাতের বিবরণের অধ্যায়ে হাদিস দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে তিনি নিয়ামত দিবেন, জান্নাতীদেরকে তিনি খাবার দিবেন। আল্লাহ তাআলা জান্নাতীদের সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সম্মানিত আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদেরকে সালাম। জান্নাতীদেরকে বলবে কোনো কষ্ট আছে নাকি? না, কোনো কষ্ট নাই। বলেন তো জান্নাতের সবথেকে বড় দর্শন, জান্নাতের সবথেকে বড় মজার, জান্নাতের সবথেকে বড় তৃপ্তির জিনিস কোনটা বলেন তো দেখি? বলতে পারলেন না। আমরা কতটা কম জ্ঞান রাখি কোরআনের ব্যাপারে। জান্নাতে সবথেকে বড় মজার যে জিনিসটা, তৃপ্তির যে জিনিসটা একজন মুমিনের জন্য, তা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনকে সরাসরি 2 চোখ দিয়ে তাকে দেখা।